আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পনিরের তরকারি রেসিপি। আমি এখানে কিছুটা পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে সাইজ মতন কেটে নিয়েছি। পনিরের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে ভালোভাবে পনিরটাকে আমি মাখিয়ে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে সব পনিরগুলোকে ছেড়ে দেবো। সবগুলো পনিরকে আমি আস্তে আস্তে ভেজে নেব যাতে ভেঙে না যায়। দেখো পনির কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে, সেই আলুটা আমি একটু ভেজে নিচ্ছি। এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আলুটা যেহেতু আমার সিদ্ধ করা আছে সেহেতু একটু অল্প করে ভাজলেও আমার হবে। দেখো আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে একটু দিয়ে দিলাম তেল। আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম সাদা জিরে, দিয়ে দিলাম দুটো দারচিনি আর এলাচ, আর দিয়ে দিলাম তেজপাতা। এবার আমি এখানে দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম আদা, আর দিয়ে দিলাম টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটা ভালোভাবে নেড়ে একটু গরম জল দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেবো নুন। নুনটা আমি বুঝে দিয়েছি, তোমরাও বুঝে দিও। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি পোস্ত বেটে রেখেছিলাম, তো পোস্তটা আমি এখানে দিয়ে দিলাম। পোস্তর বাটির মধ্যে একটু জল দিয়ে আমি সেই জলটাও আমি দিয়ে দিলাম। পোস্ত দিলে কিন্তু পনিরের তরকারিতে ভালোই টেস্ট হয়। দেখো দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম। এবার আমি ভেজে রাখা পনির আর আলুগুলো দিয়ে দিলাম। দেখো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি কিছুক্ষণের জন্য। এবার আমি এখানে জল দিয়ে দিলাম। আমি এখানে কিছুক্ষণ ফুটতে দেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি, আমার কিন্তু পনিরের তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ঘি। যেহেতু খুব গরম পড়েছে, ঘিটা প্রচণ্ড গলে গেছে। আর দিয়ে দিলাম আমি এখানে সানরাইজের গরম মশলা। বন্ধুরা কারা কারা পনির খেতে খুব ভালোবাসো কমেন্ট করে জানিও। আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।